আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা বেশ জরুরি একটা বিষয় নিয়ে। ইসলামে অজু, নামাজ আর ঈমান ভঙ্গের কারণগুলো কি কি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা চেষ্টা করব একদম কোরআন হাদিসের ফিকহি দিকগুলো থেকে বিষয়টা দেখতে। আমাদের লক্ষ্যটা হলো গিয়ে এই যে জরুরি বিষয়গুলো আছে না, অজু, নামাজ, ঈমান, হুম। এগুলোর বেসিক দিকগুলো আর কি করলে এগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে সেটা একটু সহজে বোঝা আর কি। ঠিক, মানে ইবাদতের যে বাইরের শুদ্ধতা যেমন অজু বা নামাজ আর ভেতরের যে বিশ্বাস, ঈমান, এই দুটোকে কিভাবে ঠিক রাখা যায় সেটাই মূল ফোকাস থাকবে। হ্যাঁ, আর দেখব যে অজু বা নামাজের ভুলগুলো হয়তো শুধরানো যায়, কিন্তু ঈমানের ব্যাপারটা তো আরো অনেক গভীর, তাই না? একদম। ঈমান ভঙ্গের বিষয়গুলো অনেক বেশি গুরুতর। আচ্ছা, শুরু করি তাহলে। হ্যাঁ, চলুন অজু দিয়ে শুরু করা যাক। কিছু কারণ তো আমরা সবাই জানি, যেমন ধরুন শরীর থেকে স্বাভাবিক নাপাকি বের হওয়া, পেশাব, পায়খানা বা যদি বায়ু নির্গত হয়। ঠিক। অথবা যেমন জ্ঞান হারিয়ে ফেলা, গভীর ঘুম বা অজ্ঞান হয়ে গেলে এগুলো কি সবসময় অজু নষ্ট করে? মানে কোনো মতভেদ নেই? হ্যাঁ, এই কারণগুলো নিয়ে আসলে ফিকেহি মাযহাবগুলোর মধ্যে তেমন কোনো দ্বিমত নেই। এগুলো মোটামুটি সর্বসম্মত। তবে কিছু কিছু ক্ষেত্রে দলিলের ব্যাখ্যায় ভিন্নতা থাকার কারণে কিছুটা মতপার্থক্য দেখা যায়। যেমন? এই যে ধরুন ঘুম, হানাফি মাযহাব কি মনে করে? তারা বলেন যদি কেউ শুয়ে বা কোনো কিছুতে হেলান দিয়ে ঘুমায় তাহলে অজু ভেঙে যাবে। ও কিন্তু যদি বসে বসে ঝিমায় বা ঘুমায় তাহলে ভাঙবে না। তাদের যুক্তি হলো এভাবে বায়ু বের হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, কিন্তু অন্যরা? কিন্তু জুমহুর মানে অধিকাংশ স্কলার যারা আছেন তারা বলেন ঘুমের পজিশনটা আসল না, আসল হলো গভীরতা, মানে ঘুমটা কতটা গভীর। মানে চেতনা থাকছে কিনা? একদম। যদি চেতনা এমনভাবে চলে যায় যে আশেপাশে কি হচ্ছে তা টের পাওয়া যাচ্ছে না, তাহলে অজু ভাঙবে, সে যেভাবেই ঘুমাক না কেন। তারা এর পক্ষে আবু দাউদের একটা হাদিস উল্লেখ করেন, কি সেই হাদিসটা? যেখানে বলা হয়েছে চক্ষু হলো মলদ্বারের রশি। মানে চোখ খোলা থাকলে বা সজাগ থাকলে যেমন নিয়ন্ত্রণ থাকে, ঘুমিয়ে পড়লে সেই নিয়ন্ত্রণ থাকে না। বা ইন্টারেস্টিং তো। তার মানে একই অবস্থায় দুরকম মত হতে পারে। আচ্ছা, আর কোনো বিষয় এমন পার্থক্য আছে অজুর ক্ষেত্রে? আছে তো। যেমন ধরুন শরীর থেকে রক্ত বা পুঁজ বের হলে হানাফি মাযহাব মতে যদি তা গড়িয়ে পড়ার মতো পরিমাণে বের হয় তাহলে অজু ভাঙবে। আর অন্যদের মতে? অন্যদের মতে মানে অন্যান্য প্রধান মাযহাবগুলোর মতে পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হলে অজু ভাঙে না, পরিমাণে যত বেশিই হোক। ও আচ্ছা। আবার যেমন লজ্জাস্থান যদি কোনো আড়াল ছাড়া হাত দিয়ে স্পর্শ করা হয়, শাফেই ও হাম্বলি মাযহাব বলে এতে অজু ভেঙে যায়, কিন্তু হানাফি মাযহাব বলে না, ভাঙে না। এটাও একটা বড় পার্থক্য। হ্যাঁ, আর একটা মজার বিষয় বলি, উটের মাংস খাওয়া। হাম্বলি মাযহাব একটা সহি হাদিসের উপর ভিত্তি করে বলে যে উটের মাংস খেলে অজু ভেঙে যায়। তাই নাকি? এটা তো জানতাম না। হ্যাঁ, কিন্তু অন্য প্রধান মাযহাবগুলো যেমন হানাফি, মালেকি, শাফেই তারা এটা মনে করে না। তো বুঝতেই পারছেন এই পার্থক্যগুলো মূলত হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বা কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে। বোঝা গেল। ফিকেহের এই ভিন্নতাগুলো আসলেই জানার মতো। আচ্ছা, এবার একটু নামাজের দিকে যাই। নামাজ কি কি কারণে বাতিল বা ভঙ্গ হয়ে যায়? আচ্ছা, নামাজের ক্ষেত্রেও কিছু বিষয় আছে যা নামাজটাকে নষ্ট করে দেয়। প্রথমত, কিছু শর্ত আছে যা পূরণ না হলে নামাজই শুদ্ধ হয় না, বা চলন্ত অবস্থায় ভঙ্গ হলে নামাজ বাতিল হয়ে যায়। যেমন? যেমন ধরুন নামাজ পড়তে পড়তে অজু ভেঙে গেল, অথবা সতর মানে শরীরের যে অংশ ঢাকা ফরজ সেটা ইচ্ছাকৃতভাবে খুলে ফেললে বা খুলে গেলে নির্দিষ্ট পরিমাণের বেশি। আচ্ছা। কিংবা ধরুন কিবলা থেকে যদি অনেকটা ঘুরে যায় কেউ, মানে সিনা বা বুকটা যদি কিবলার দিক থেকে সরে যায়, অথবা যদি নাপাক জায়গায় নামাজ পড়া হয় বা শরীরে বা কাপড়ে নাপাকি লেগে থাকে যা মাফযোগ্য পরিমাণের বেশি। এগুলো তো বাইরের শর্ত। নামাজের ভেতরের কাজগুলোর ক্ষেত্রে কি হবে? ধরুন কেউ কথা বলে ফেলল। হ্যাঁ, সেটাই আসছিলাম। নামাজের ভেতরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ দুনিয়াবি কথা বলে, মানে যা নামাজের অংশ না, তাহলে সাথে সাথে নামাজ বাতিল। যদি ভুলেও বলে ফেলে? ভুলের মাসলা ভিন্ন, সেটা পরে আসছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে বললে বাতিল। একইভাবে নামাজে কিছু খাওয়া বা পান করা, এমনকি খুব সামান্য হলেও, ঠিক। অথবা এমন অতিরিক্ত নড়াচড়া করা
ফিকহের ভাষায় যাকে বলে আমলে আসির, মানে যা দেখলে মনে হয় না যে লোকটি নামাজ পড়ছে, সেটাও নামাজ বাতিল করে দেয়। আর হাসাহাসি? হ্যাঁ, যদি কেউ শব্দ করে হাসে নামাজে, তাহলে হানাফি মাযহাব মতে অজু এবং নামাজ দুটোই ভেঙে যায়। অন্য মাযহাবে শুধু নামাজ ভাঙে। মুচকি হাসিতে অবশ্য নামাজ ভাঙে না। আচ্ছা, আর নামাজের যে ফরজ বা ওয়াজিব কাজগুলো আছে সেগুলো ছেড়ে দিলে? নামাজের ভেতরে কিছু কাজ আছে রুকুন, মানে ফরজ, যেমন রুকু করা, সিজদা করা। এগুলোর কোনো একটা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তো নামাজ হবেই না, বাতিল। আর ওয়াজিব, যেমন প্রথম বৈঠক বা তাশাহুদ পড়া? হ্যাঁ, কোনো ওয়াজিব, যেমন প্রথম বৈঠক বা সূরা ফাতিহার পর সূরা মেলানো, এগুলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলেও নামাজ বাতিল হয়ে যায়। তাকে আবার পড়তে হবে। কিন্তু যদি ভুল করে, ধরুন কেউ ৩ রাকাতের পর বসে পড়ল ৪ রাকাত ভেবে, বা কোনো ওয়াজিব ভুল করে ছুটে গেল? হ্যাঁ, অনিচ্ছাকৃত ভুলের প্রতিকার আছে ইসলামে। যদি কেউ ভুল করে কোনো ওয়াজিব কাজ ছেড়ে দেয় বা রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং সেটার উপর ভিত্তি করে নামাজ শেষ করে, তাহলে নামাজটা বাতিল হয় না। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে নামাজের শেষে সাহু সিজদা বা ভুলের সিজদা দিতে হয়। দুটো অতিরিক্ত সিজদা দিলেই নামাজটা শুদ্ধ হয়ে যায়। আচ্ছা, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তবে যদি কোনো রুকন বা ফরজ ভুলবশত ছুটে যায়, তাহলে শুধু সাহু সিজদা যথেষ্ট নয়। তাকে ওই ছুটে যাওয়ার রুকনটা আদায় করতে হবে, তারপর সাহু সিজদা দিতে হবে। বেশ জটিল মনে হচ্ছে, তবে নিয়ম জানা থাকলে সহজ। আচ্ছা, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অংশে আসি, ঈমান ভঙ্গের কারণ। এগুলো তো অজু বা নামাজের ভুলের মতো না, তাই না? একদমই না। এগুলো নিঃশ্রাব্যনে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে ইসলামী পরিভাষায় বলে নাওয়াকেদুল ইসলাম, মানে যা ইসলাম বা ঈমানকে পুরোপুরি ভেঙে দেয়। এর পরিণতি কি? এর পরিণতি ভয়াবহ। এগুলো এমন কাজ বা বিশ্বাস যা একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, মানে মুরতাদ বানিয়ে দেয়। আর এর ফলে তার আগের সমস্ত নেক আমল, ভালো কাজ সব বরবাদ হয়ে যায়। আল্লাহ না করুন। সবচেয়ে মারাত্মক কারণ কোনটি? নিঃসন্দেহে শির্ক, মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। সেটা হতে পারে ইবাদতে বা আল্লাহর কোনো গুণাবলিতে। কোরআন তো এটাকে ক্ষমার অযোগ্য পাপ বলেছে, যদি না মৃত্যুর আগে তওবা করে ফেরা যায়। শির্ক ছাড়াও তো আরও কারণ আছে, তাই না? প্রধান কারণগুলো যদি একটু বলেন। হ্যাঁ, আলিমগণ সাধারণত 10টি প্রধান কারণ উল্লেখ করেন, যেমন আল্লাহ এবং বান্দার মধ্যে এমন কাউকে মাধ্যম বানানো যাদের কাছে দোয়া করা হয়, সুপারিশ চাওয়া হয় বা ভরসা করা হয়, মানে পীর, অলি বা অন্য কারোর উপর এমন বিশ্বাস রাখা যা শুধু আল্লাহর প্রাপ্য। আচ্ছা। আরেকটা হলো যারা মুশরিক বা কাফের, মানে যারা অমুসলিম, তাদেরকে কাফের মনে না করা, অথবা তাদের কুফরি বা অবিশ্বাসের ব্যাপারে সন্দেহ করা, কিংবা এমন মনে করা যে তাদের ধর্ম সঠিক হতে পারে। এটাও ঈমান ভঙ্গের কারণ? হ্যাঁ, কারণ এটা ইসলামের মৌলিক বিশ্বাসেরই বিরোধী। আরও আছে, যেমন নেবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ও আদর্শ নিয়ে এসেছেন, তার চেয়ে অন্য কারো বানানো পথ বা মতবাদকে বেশি ভালো বা বেশি উপযুক্ত বা তার সমান মনে করা। মানে অন্য কোনো ইজম বা ফিলসফিকে ইসলামের চেয়ে ভালো ভাবা। ঠিক তাই। অথবা নেবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তার কোনো একটা অংশকে বা কোনো বিধানকে ঘৃণা করা, অপছন্দ করা, যদিও সে হয়তো বাহ্যিকভাবে সেটা মানে। যেমন ধরুন পর্দার বিধান বা একাধিক বিয়ের অনুমতিকে মনে মনে ঘৃণা করা। অথবা দ্বীনের কোনো বিষয় নিয়ে, যেমন আল্লাহর আয়াত, রাসূলের হাদিস বা ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা, এটাও কুফরি। তার মানে দেখা যাচ্ছে শুধু বিশ্বাস নয়, কথা বা কাজের মাধ্যমেও ঈমান চলে যেতে পারে। একদম ঠিক। যেমন জাদু করা বা শেখা বা তাতে বিশ্বাস করা, এটা সরাসরি কুফরি কাজ। আবার ধরুন মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে জেনে বুঝে সাহায্য করা, মুসলিমদের ক্ষতি করার জন্য, এটাও ঈমান ভঙ্গের কারণ হতে পারে পরিস্থিতি বিবেচনায়। আর কোনো বিশ্বাসের বিষয় আছে? হ্যাঁ, যেমন এই বিশ্বাস রাখা যে কিছু মানুষ আছে যাদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানা জরুরি নয়, তারা এর ঊর্ধ্বে, যেমন কিছু ভণ্ড পীর বা সুফি দাবি করে থাকে। আচ্ছা। অথবা ইসলাম ধর্ম থেকে, মানে দ্বীন শেখা থেকে বা আমল করা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়া, না শেখে না আমল করে, কোনো আগ্রহী দেখায় না, এটাও ঈমান ভঙ্গের কারণ হতে পারে, কারণ সে যেন ইসলামকে অস্বীকারই করছে তার কাজের মাধ্যমে। তার মানে বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং ব্যাপক। হ্যাঁ,
ইমানের খুঁটিগুলো খুবই মজবুত হওয়া দরকার। তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি, অজু আর নামাজের নিয়মকানুনগুলো হলো আমাদের ইবাদতের বাহ্যিক দিকটা ঠিক রাখার জন্য। এগুলোতে ফিকহি মতপার্থক্য থাকলেও মূল উদ্দেশ্য পরিষ্কার, পবিত্রতা আর আল্লাহর সামনে দাঁড়ানোর আদব রক্ষা করা। ঠিক বলেছেন। অন্যদিকে ঈমান ভঙ্গের কারণগুলো অনেক বেশি মৌলিক। এগুলো আমাদের বিশ্বাসের গোড়া ধরে নাড়া দেয়। এখানে ভুলের কোনো অবকাশ নেই বললেই চলে। একদম। অজুর মতো বিষয়ে ফিকহি মতভেদগুলো হল বিধান পালনের পদ্ধতির ভিন্নতা, কিন্তু লক্ষ্য একই। কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো হল বিশ্বাসের মূলনীতি নিয়েই প্রশ্ন। তবে এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। কি সেটা? সেটা হল কাউকে ব্যক্তিগতভাবে কাফের বা মুরতাদ ঘোষণা করা, যাকে তাকফির বলে, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কাজ নয়। আচ্ছা। এটা অত্যন্ত জটিল এবং ভীষণ স্পর্শকাতর একটা বিষয়। এটা বিজ্ঞ আলেমদের কাজ, যারা সমস্ত প্রমাণ, শর্ত এবং প্রতিবন্ধকতা বিচার বিশ্লেষণ করে তবেই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। সাধারণ মানুষের জন্য এই ব্যাপারে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া বা কাউকে সহজেই কাফের বলে দেওয়াটা খুব বিপজ্জনক। এখানে চরমপন্থা অবলম্বন করা ঠিক না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে করিয়ে দিলেন। সতর্কতা আসলেই জরুরি। আচ্ছা, আজকের এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো আমাদের সবারই ভাবা উচিত। বলুন। এই যে আমাদের বাহ্যিক আমল, যেমন অজুর নামাজ, আর আমাদের ভেতরের বিশ্বাস মানে ঈমান, এই দুটো সম্পর্ক আসলে কতটা গভীর? একটা আরেকটাকে টিকিয়ে রাখতে বা নষ্ট করতে কিভাবে ভূমিকা রাখে? মানে শুধু বাহ্যিক আমল ঠিক রাখলেই কি ঈমান সুরক্ষিত থাকে, নাকি ঈমান দুর্বল হলে আমলও অর্থহীন হয়ে পড়ে? এটা নিয়ে হয়তো আরও ভাবার অবকাশ আছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলেই বাহ্যিক আমল আর অভ্যন্তরীণ বিশ্বাস এ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা পূর্ণাঙ্গ নয়। এটা নিয়ে চিন্তা করাটা জরুরি।